গলদা চিংড়ির বিরিয়ানি, সাথে থাকছে খাসির মাংস। হ্যাঁ, বেগুনিও কিন্তু ছিল। চলেন আপনাদের সাথে শেয়ার করি গলদা চিংড়ির রেসিপি। প্রথমে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল বসিয়ে তাতে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি অল্প একটু ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলাটা দিয়ে দিব। এখানে আমি দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, এরপর দিয়েছিলাম জিরা বাটা। তো এইভাবে রান্না করে দেখবেন বিরিয়ানি, গলদা চিংড়ির বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এইখানে অল্প পরিমাণের একটু জল দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম মশলাগুলো, আমরা যে মাংসতে যেগুলো মশলা ব্যবহার করি সেম ওইগুলো মশলাই আমি দিয়েছিলাম। তো এখানে শুকনো মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। এরপর আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়েছিলাম টক দই, আমি এখানে অল্প পরিমাণে টক দই দিয়েছিলাম। এরপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। এরপর দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি এখানে অল্প পরিমাণের ঝোল দিয়েছি। তারপর এখানে অল্প লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব গলদা চিংড়িগুলো। তো এইভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। তারপর যখন মশলাটা ভালো করে শুকনো হয়ে যাবে এরপর আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমি বিরিয়ানির জন্য মশলা নিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, বাদাম বাটা, তো গরম মশলা, তেজপাতা আর পোলাও চাউলটা আমি ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণ আমি ঝরা দিয়ে রেখেছিলাম। এরপর দিলাম তেজপাতা তেলে, তারপর দিয়েছিলাম গরম মশলা ফোড়ন, এখানে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর দিলাম আদা বাটা। মশলাটা ভালো করে ভেজে নিব অল্প কিছুক্ষণ সময়। তারপর আমি এইখানে পোলাও চালটা দিয়ে দিব। এইভাবে যদি বিরিয়ানি করা হয়, আমি কিন্তু প্রায় সময় খাসির বা মুরগির মাংসের এইভাবে আমি বিরিয়ানি করি বা সাদা পোলাও করি। আজকে আসলে গলদা চিংড়ির বিরিয়ানি এইভাবে আমি রান্না করব। তো পোলাও চালটা অল্প একটু ভেজে নিয়েছি। তারপর দিলাম এখানে আমি গরম জলটা দিয়েছিলাম। পোলাও চালে সবসময় গরম জলটা দিলে তাহলে চালটা ফুটতে তাড়াতাড়ি হয় এবং খুব ভালো হয়। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম এবং লবণ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম যে গলদা চিংড়িটা যে ভুনা করেছিলাম সেটা, অল্প পরিমাণে ঘি আমি এখানে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়েছিলাম এবং তারপর দিয়ে দিলাম গলদা চিংড়িগুলো। গলদা চিংড়িগুলো দেওয়ার পরে আমি আবার ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছিলাম। তো আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট। তো আজকের এই ছিল আমার গলদা চিংড়ির বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।